চোখের সামনে আমি বলছি যে তোর বাচ্চা ফালাইছে, না আমার বাচ্চা ফালায় না। এটা কি শয়তানে ফালাইছে নাকি? ওয়ালাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ব্যবসায় যে শুধু লাভ 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 লাভের ভিতরে লসও আছে, এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এই যে এই একটা ভোট, এই ভোটটার দাম হচ্ছে আপনার আমরা হচ্ছে 30 রিয়াল দিয়ে নেই, 50 রিয়াল বিক্রি করি বা 40 রিয়াল বিক্রি করি, তাহলে হচ্ছে বা 50-60 রিয়াল বিক্রি করি আর কি, 60 রিয়াল ধরেন বিক্রি করি, নেই ধরেন 40 রিয়াল বা এক একটা এক এক রকমের 30 রিয়াল, মানে আমরা মিনিমাম 10 থেকে 15 রিয়াল বা 20 রিয়াল লাভ রেখা তারপর হচ্ছে ভোটটা বিক্রি করি। আমার একটা অর্ডার ছিল, অর্ডারটা দেখাই। এই যে এটা হচ্ছে আমার একটা অর্ডার ছিল, মানে আজকেই ডেলিভারি মনে করেন। তো কাস্টমার প্রোডাক্ট কিনতেছে একটা বাচ্চা এসে মানে টেবিলের নিচে ফালাইয়া দিছে এটা ভাইঙা। বলেন যে এখন মানে কি করা যায়, আপনারা কি করতেন এই জায়গায়? পরে কাস্টমারের সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক হয়েছে, বলছে মানে আমার মামা বলছে এটা কি শয়তানে ফালাইছে নাকি, কিন্তু কাস্টমারের কথা হইলো যে না কাস্টমার ফালায় নাই, কাস্টমারের বাচ্চা ফালায় নাই। যাক, সর্বশেষ কথা হয়েছে এটা যেহেতু 50 রিয়াল কিনা দাম 40 রিয়াল দিয়ে দে, না তারা দিব না, তারা বলতেছে তারা ফালাইছে। প্রথম প্রশ্ন হইলো, তারপর হচ্ছে আপনি ডেলিভারি মনে করেন। এখন এটা আমি কাস্টমারের কিভাবে বুঝ দিবো যে এটা যে আমার ভাঙে গেছে, কাস্টমারের আমি কি বললা বুঝ দিব? মামা বলতেছে যে এটা তোর বাচ্চা ফালাই দিছে। হ্যাঁ, মামার সামনে কিন্তু এটা ফালাইছে, কিন্তু কি বলে সৈদি যে মহিলা বলতেছে যে না বাচ্চা ফালায় নাই, এটা এমনি পড়ে গেছে উপরের থেকে, টেবিলের উপরের থেকে এমনি পড়ে গেছে, এটা 2 ভাগ হয়ে গেছে। তার মানে 50 টাকা জায়গা একবারে মানে মরে গেছে, 50 টাকার পাবো না, 50 টাকা শেষ। কিন্তু মানে যাক যদি কইতো সান্ত্বনা দিয়ে যদি তা হইতো, তারা বলতেছে আবার পুলিশ নিয়ে আইবো, পুলিশ এসে ক্যামেরা চেক দিবে। যে কোনো কারণবশত আমাদের ক্যামেরা এখনো মানে লাগানো হয় নাই, ক্যামেরা মানে নতুন দোকান যেহেতু বাংলাদেশ থেকে আমি আনাইতেছি। সমাধান দেন যে বিষয়টা, যেটা কাস্টমারের কাছে মানে কি বইলা কি নেবো, তারা বলতেছে পুলিশ নিয়ে আসবো, ক্যামেরা দেখবো। তাহলে আমার তো ক্যামেরাই নেই, আমি এখন কি করবো? তো সর্বশেষ কাস্টমারের সাথে অনেকক্ষণ তর্ক বিতর্কর পরে কাস্টমার চলে গেছে। দেখ এখন লস হয়েছে আর কি, আমারই হইব 50 রিয়াল, আমারই লস, আবার এটা নতুন করে বানায় আর ডেলিভারি দিতে হইব এই আর কি। তাহলে মানে যে জিনিসটা বুঝাইছিলাম যে তারাও দেখেন মানে কত বড় মিথ্যাবাদী, যে ফালাইয়া ভাঙা টেঙে আবার বলতেছে তারা ফালায় নেই, আবার বলতেছে যে পুলিশ নিয়ে আসবো। তারাই আমাদেরকে মানে আমরা তাদের দেশে আসি, মানে তারা আমাদেরকে দেখেন কীভাবে কি। যাক, এটা বিষয় না, ব্যবসার ভিতরে এরকম হয়, বাংলাদেশে এরকম হয়, বাংলাদেশেও দেখা যায় আপনারা বলতেছে এদিক দিয়ে এটা দেয়া, ওই দিক দিয়ে আরেকটা পকেটে ভরে ফেলছে, এরকম হয় ব্যবসার মধ্যে। আসসালামু আলাইকুম, আপনারা কে কোথায় আছেন ভাইয়া? সবার শুভেচ্ছা আপনাদের। আর আমার দুঃখ হলো ভাই, আজ মনে না 3 কাস্টমার আসছে আমার কাছে, এক বাচ্চার সাথে আসছে। আসার পরে মনে না আমার কাছে আমার কাছে মাল চাইলো, আমি মাল দিলাম। এই দেওয়ার মাঝখানেই মনে না বাচ্চায় আমার একটা বোট আছে, এটা ডিজাইন বোর্ডের ডিজাইন দেখে আমি কাস্টমার আমার কাছে অর্ডার দেয়, মনে না বাচ্চায় ফালিয়ে দিয়েছে আব্দুল নাড়া দিয়া। আমি বলছি যে তোর বাচ্চা ফালাইছে, না আমার বাচ্চা ফালায়, ক্যামেরাতে দেখায় আমি বাচ্চা ফালাইছে না ফালাইছে। আমি তো আমার চোখের সামনে ক্যামেরাতে দেখবা, ক্যামেরাতে দেখার কি দরকার? আমার সামনে তো চোখের সামনে ফালাইছে, আবার ক্যামেরার কি দরকার? না আমরা ক্যামেরাতে দেখুম কে ফালাই। আমি বললাম দেখ আমার এই কাস্টমারের আজকে ডেলিভারি, এটা আমার টাকাতে প্রশ্ন না, আমার ডেলিভারি আমি কী করবো, কী জবাব দুম? তুই মনে দিয়ে আমার 50 রিয়াল দিলে আমি কাস্টমার আসলে একটা সমাধান দুম। ওনায় বললো না আমি ফালাই না, আমার তুমি ক্যামেরাতে দেখা। তাই এরপরে আমি কী করবো? আমি তো দুর্বল, ক্যামেরা আমাদের নতুন দোকান, সুতরাং এই জন্য আমি মনে করেন না ক্যামেরা না থাকাতে আমি দুর্বল। নাহলে আমি তো সব বাসায় জানি সব কিছু ইনশাল্লাহ, নাহলে আমার পাশে পুলিশও আছে। আমার তো আমি আটকে গেছি, ক্যামেরা নাই। আর এরা তো জানে ক্যামেরা নেই দোকানে, এই জন্য এরা আমার লগে একটা করলো, একটা ছলনা দিল আমার মনে ক্যামেরা দেখা। তো এই জন্য আমি আর কী করবো, যাক আমার আমি মান্য নিছি। তো দরকার নাই, ঝগড়া করলে বহুত কিছু হয়, ঝগড়া না নিজে মাইনা নিলে বহুত কিছু, না মানলে কিছু না, মানাটাই বহুত কিছু। নিজে যাক ধৈর্য বড় কিছু, নতুন দোকান। আচ্ছা এই হলো কথা ভাই, আমার দুঃখ। আসসালামু আলাইকুম।